আপু আপনি অনেক ভালো ক্রিকেট খেললেন, আজকে দেখলাম 2টা 6 মারছেন, আসলে অনুভূতিটা কেমন? অনেক ভালো, সামনের দিকটাকে অনেক ভালো। এমনি ক্রিকেট খেলা কি সবসময় খেলেন? না, ছোটবেলায় খেলতাম, মানে স্বপ্ন ছিল যে ক্রিকেট খেলবো, বড় হয়ে আর কি ক্রিকেট হবো, কিন্তু ওরকম হয়ে ওঠে নাই। অনেক মানুষ আছে যে অনেক পারে, খেলাধুলা পারে, যা আমরা জানি না, আর কি বলবো। ও আচ্ছা, মানে অনেক মানুষ খেলাধুলা পারে, আপনি আসলে খেলাধুলা পারেন না। আমি সেটা বলি নাই, মানে বাংলাদেশে এখনো হয়তো অনেক ভালো ভালো ক্রিকেটার আছে যা আমরা জানি না। আর হচ্ছে যাদের বেশি মনে হয় টাকা পয়সা আছে তাদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়, এটাই। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুবই ভাইরাল, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটার যারা আছে তাদেরকে বলছে যে তোমরা ইউএসএ গেছো, সিরিজ হারছো, তোমাদের আর দেশে আসার দরকার নাই, ওখানে তোমরা নাগরিকত্ব হয়ে তোমরা এখানে কয়লা বিক্রি করো, দেশে আসা লাগবে না। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এই জিনিসটা আমি আমার ধারণা নাই আর কি, ওরকম আমি জানি না। আচ্ছা, আপনি ক্রিকেট খেলছিলেন, আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাই, ক্রিকেটের বাইরে বাংলা সিনেমা কি দেখা হয় আপনার? না, বাংলা সিনেমা আগে দেখতাম কিন্তু এখন দেখি না। আগে কার সিনেমা দেখতেন? শাকিব খানের দেখতাম, তারপর হচ্ছে অতটা আর কি মুভিটা দেখতাম না, তবে নাটক বেশি একটু দেখতাম। আচ্ছা, মুভি দেখলে অনলি শাকিব খানেরটাই দেখতেন? হ্যাঁ। আচ্ছা, এখন সাম্প্রতিক সময়ে শাকিব খানকে ঘিরে আলোচনা সমালোচনা যেটা থামছেই না। শাকিব খান আবার নতুন করে শাকিব খানকে নিয়ে আলোচনা এসেছে, একটা মেয়ে নাম হচ্ছে মিষ্টি জান্নাত, সে বললো যে শাকিব খানকে সে বিয়ে করবে এবং শাকিব খান নাকি তার যোগ্য না। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? শাকিব খানকে আসলে তার যোগ্য না? যোগ্য বলতে কি বলবো, অনেকে হয়তো মনে করতেছে যে উনি পরপর বিয়ে করতেছে, রিলেশন করতেছে, হয়তো এই কারণে হয়তো যোগ্য বলে মনে করতেছে না। আপনি একজন মেয়ে হিসাবে শাকিব খানকে আসলে 10-এ কত দিবেন? না, এটা ঠিক না, কমই দিব। মানে মানে উনি হচ্ছে যে এক একজনের সাথে দেখা গেল ছবি করলো, তার সাথে আবার রিলেশন করলো, আমি এটা আর কি কোনো পয়েন্টই দিতে চাচ্ছি না। আপনার যদি কখনো যদি ওইরকম হয়ে আসে, সিচুয়েশন হয়ে যায় যে সুপারস্টার শাকিব খানের সাথে জীবন শুরু করতে হবে, সেক্ষেত্রে আপনি কোন পন্থাটা অবলম্বন করবেন? না, অবশ্যই না। কেন? তার তো নতুন রোড হাই সবকিছুই ভালো। সেটা তো দেখলে হবে না, আমার কর্ম দেখতে হবে। আমি যদি তার সাথে কাজ করার সুযোগ পাই সেটা দেখবো, ওটাই, আর কিছু না। তবে তার কর্ম দেখতে হবে, সেক্ষেত্রে শাকিব খানের কর্মটাকে আপনি কিভাবে দেখছেন? সম্মানের চোখে দেখবো, আর হচ্ছে যে শ্রদ্ধা করবো, যে একটা সুযোগ পাইছি এরকম আর কি। হ্যাঁ, সংসার টংসার করার কোনো ইচ্ছা নাই আর কি? না না না, এরকম কোনো ইচ্ছা নেই। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরাই তো এরকম স্টারদের নিয়ে স্বপ্ন বুনে যে তাদের সাথে যদি জীবনটা শুরু করতে পারতাম নতুন করে, সেক্ষেত্রে হয়তো জীবনে অন্য কিছু আসতো বা ভালো লাগতো। আসলে আপনি কেন একটু ডিফারেন্ট? কারণ সবাই তো এক না। আমি এতটুকুই খুশি যে ওনার সাথে যদি দেখা করার এটা পাইতাম, এতটুকুই খুশি, আর বেশি কিছু না। মানে জাস্ট তার সাথে দেখা করলেন, ছবি টবি তুললেন, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, এটাই। এখন আপনাকে যদি বলি আরেকটা ব্যাপার, সাম্প্রতিক সময় দেখলেন যে বুবলিকে চিনেন, শাকিব খানের ওয়াইফ, আর তার সাথে আবার আরেকটা গুঞ্জন উঠেছে, পরিমণির স্বামী তথাকথিত শরীফুল রাজ, তার সাথে তার বিবাহ হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা তাদের পার্সোনাল ব্যাপার, এটা আমি তেমন কিছু জানি না। মানুষজন কি বলে বা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। মানুষজন এক এক ধরনের এক এক কথা বলবো, এক একজন বলবে যে এটা অন্যায় অন্যায় হয়েছে বা কিছু, আমার তেমন কিছু বলার নেই। তুফান সিনেমাটা টিজার দেখছেন? শাকিবের নতুন একটা সিনেমা। না, আমি এখন আর বাংলা ছবি দেখি না। আর কি বাংলা ছবি দেখবেন না? দেখবো না বলতে কি, যদি সবাই বলে যে এই ছবিটা একটু ভালো হয়েছে, তখন হয়তো ইচ্ছা জাগতে পারে যে না একটু দেখি। ওকে, আরেকটা ব্যাপার আপনি জানতে চাই, সেটা হচ্ছে আপনি দেখলাম ক্রিকেট খেললেন খুব সুন্দর করে, ব্যাট হাতে নিয়ে 6-4 রানে। বাংলাদেশ ক্রিকেটের এই অবনতির পিছনে যে এই রহস্যগুলো ঘুরছে, অনেকে দোষারোপ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, সেক্ষেত্রে আপনাকে যদি কখনো দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 1 সপ্তাহের ভিতরে একটা চেঞ্জ আনতে, সেক্ষেত্রে আপনি কি কি পরিবর্তন আনতে পারেন? এরকম স্বপ্ন দেখেও না, হবেও না, বা কিছু যদি হয়ে যায় ধরেন বাই চান্স? যদি হয় তখন কি বলবো, তখন এর চিন্তা, তখন এখন কোনো এই নাই, চিন্তা ভাবনা আমার নেই। হ্যাঁ ভাই, এখন প্রশ্ন আছে। বাংলা সিনেমা না দেখার কারণ? না দেখার কারণ এখন হিন্দি তামিল এগুলো দেখতে দেখতে অভ্যাস। আর হচ্ছে যে বাংলা ছবি হচ্ছে দেখা গেল ভারতীয় বাংলা থেকে নকল করা হয়, তামিল ছবি থেকে ভারতীয় বাংলা ছবি করা হয়, তার জন্য আর কি তামিল ছবিটাই দেখি হিন্দিতে। সেক্ষেত্রে আপনি কি সাকিবের তুফান সিনেমাটাকে কেজিএফ বা এনিমেল এগুলোর সাথে কি নকল বললেন? কারণ আমি তো এটা দেখি নাই, কিভাবে বলবো।